প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখি দান ও দশমাংশ বিষয়ে সদাপ্রভু কি বলছেন। মালাখি ৩ অধ্যায় ১০ পদে বলছেন, তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে আনবে যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা। বন্ধুরা দেখো, আমাদের প্রভু বাইবেলে একমাত্র এইখানেই বলেছেন, তোমরা আমাকে পরীক্ষা করে দেখো। আমরা বিশ্বাস করি যে প্রভু তাঁর প্রতিশ্রুতি রাখেন। তাই বন্ধুরা, এসো আমরা আমাদের দান দশমাংশ প্রভুর ভাণ্ডার ঘরে আনি। তাহলে প্রভু আমাদের প্রচুর আশীর্বাদ করবেন। আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। প্রভু গীতসংহিতা ২৩ অধ্যায় ১ পদে বলেছেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। বন্ধুরা, প্রভুর বাক্য মেনে চলতে পারলে আমাদের কোনো দিন কোনো কিছুর অভাব হবে না। আমরা শুধু আমাদের দরকার মেটানো নয়, যারা অসুস্থ, অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত তাদেরকেও সাহায্য করতে পারব। তবে হ্যাঁ বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না। যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। এই জন্য যখন তোমরা গরিবদের কিছু দাও তখন ভণ্ডদের মতো করো না। তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য সমাজঘরে এবং পথে পথে ঢাকঢোল বাজিয়ে ভিক্ষা দেয়। প্রভু বলছেন, আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন গরিবদের কিছু দাও তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমার দান করা গোপনে হয়। তাহলে আমাদের পিতা, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনিই আমাদেরকে পুরস্কার দেবেন। হালেলুয়া! আসুন প্রার্থনা করি। হে আমাদের বাহিনীগণের ঈশ্বর, সদাপ্রভু তোমাকে ধন্যবাদ জানাই আমাদের জ্ঞান ও প্রজ্ঞা দেওয়ার জন্য। প্রভু, আমাদের আশীর্বাদ ও অনুগ্রহ দাও, যেন তোমার আদেশ আমরা নিখুঁতভাবে পালন করতে পারি। সারা বিশ্বে আমাদের মধ্যে দিয়ে যেন তোমার মহিমা ছড়িয়ে পড়ে, কারণ তোমার মতো মহান ঈশ্বর এই জগতে নেই আর হবেও না। তোমার গৌরব প্রশংসা হোক। তোমার ইচ্ছাই আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন, আমেন, আমেন।